নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বেরিয়ে পড়েছি কোথায়, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে স্বাগতর বাতাসা ওজন। তো যেখানে হচ্ছে না সেখানটা আমার বাপের বাড়ি থেকে আরও একটু যেতে হবে। তো বেরিয়েছি সকালে, আর এখন টোটোতে বসে আছি। আর বাতাসার বস্তাগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এখানে মিঠাই আর আমি বসে আছি। তো কাছাকাছি, মানে কাছাকাছি ঠিক বলবো না, অর্ধেক রাস্তাটায় চলে এসেছি। আর রোদ্দুর তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও বের হয়েছে। আর আমাকে তো শুকিয়ে থাকতে হয়, আমিও শুকিয়ে আছি, স্বাগতও শুকিয়ে আছি। তো ওখানে যাবার আগে আর একটা মন্দিরে যাব, সেখানে পুজো দেব, তারপরে আমার বাপের বাড়ি যাব, তারপরে ওখান থেকে যাব যেখানে বাতাসা ওজন হবে না সেখানে যাব। তো যাওয়ার পথে যে একটা মন্দির পড়েছে না, তোমাদের ঘরে বললাম যে যাওয়ার পথে একটা মন্দিরে পুজো দেব। তো টোটোটা দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ফল ফুল, মানে ফুলের মালা, এটাও কালী মন্দির। তো ফল ফুলের মালা সমস্ত কিছু নিয়ে, একটা শাড়ি নিয়েছি, ধূপ বাতি সমস্ত নিয়ে এখন মন্দিরে উঠে পড়ছি পুজো দিতে। কিন্তু এখানে ঠাকুর মশাইটা এখনও আসেনি, কারণ এখনও 12টা বাজেনি। আমি কি করলাম, পুজোটা ওই গ্রিলের ভিতর দিয়ে রেখে দিয়ে তারপরে চলে এলাম আমার বাপের বাড়ি। তো আমাদের দাদাভাই মোটর সাইকেলে গিয়েছিল, স্বাগত যে টোটো চালাচ্ছিল না সামনে বসেছিল, ওই জন্য গাড়িতে তোমাদের ঘরে দেখাতে পারিনি। আর এখানে চলে এসেছি, এসে স্বাগত ধুতি পরে ফেলেছে, নতুন একটা জামা পরে ফেলেছে। আর আমার মা স্বাগতকে আলতা পরিয়ে দিচ্ছে, যেহেতু পুজো হবে এই ওজনে না আলতা পরে বসতে হয়, সে ছেলেই হোক আর মেয়েই হোক। তো মানত ছিল অনেক ছোট থেকেই, সেইভাবে তো দেয়া হয়নি, তো এখন দিচ্ছি। আগের বছরে এক জায়গায় দিয়েছিলাম আর এখানে এক জায়গায়। আর আমি একটু দেখে নিচ্ছি আমাকে কীরকম লাগছে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ আমার মা সমস্ত কিছু রান্না করে আমরা আসার আগেই চাপা দিয়ে রেখে দিয়েছে। আর এখন বাজে মোটামুটি 12টা 10-15 হবে, কারণ এবার তো যেতে হবে। স্বাগতর নাম হচ্ছে 22 নম্বরে, মানে 22 জন ওজন হবে। তারপরে কতজন হবে জানি না। বাড়ি থেকে এগুলোকে সাজিয়ে আনিনি, কারণ অনেকটা রাস্তা তো, ও খুলে যাবে, অসুবিধা হবে। আমার বাপের বাড়িতে এসে ওকে ধুতি, তারপরে ফুলের মালা, মোটুক, হাতের গলার মাথার সমস্ত কিছু এখানেই পরিয়ে দিচ্ছি। এবার কিন্তু বেরিয়ে যাব, আমরা একেবারে রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, চলে এসেছি যেখানে ওজন হচ্ছে। দেখো এখানে এসে দেখছি যে অনেকে ওজন হয়ে গেছে। আর এই যে মিঠাই দাঁড়িয়ে আছে, তোমার দাদা ভাই আছে এই যে, আর অনেকেই আছে। বিশাল বড় মন্দিরটা আমি আগেও দেখিয়েছি, আমি এখানে আগেও এসেছি। আর স্বাগত যা বড় বড় হাই তুলছে, ওর না খুব খিদে পেয়েছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে কতটা খিদে পেয়েছে। এই যে অবশেষে স্বাগতর পালা এসে গেছে, বসে পড়েছে ডাঁড়িতে, হাতে একটা ডাব রয়েছে আর একটা ড্রাম আছে না, ড্রামের মধ্যে তো বসেছে, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য ঠিকভাবে অনেকক্ষণ বসতে পারছে না। আর এই যে বাতাসার পরিমাণটা দেখো, অনেকটা পরিমাণেই বাতাসা। তো বাতাসা চাপিয়েই যাচ্ছে, এদিকে দাঁড়িয়ে আর উঠছে না, আর ওর পায়ে ব্যথা করছে। যে ডামটায় বসে আছে, ডামটা বড্ড ছোট, তো ওর উপর বসে পাটাকে ধরে আছে। আর স্বাগতর থেকেও কিন্তু মানে আরও বড় বড় ওজন হয়েছে। একজন তো আবার সন্দেশ ওজন হয়েছে, মানে ওর যে ওজন হয়েছে তার ওজনে সন্দেশ। তো সে সন্দেশ তো আর ছড়ায়নি, মুঠো মুঠো করে সবার হাতে দিয়েছে, সন্দেশ ওজন হয়েছে। আর আমি এখানে যে পুজো দেব না, এই মায়ের কাছেও কিন্তু শাড়ি দিয়ে পুজো দেবো, ওই জন্য হাতে নিয়ে আছি ডাব, শাড়ি, 5 রকমের ফল, চাল, ফুলের মালা সব নিয়ে দাঁড়িয়ে আছি। ওজন হয়ে গেলে তারপরে স্বাগতকে নিয়ে মন্দিরে ঢুকবো, সেখানেতে পুজো দেব। আর এই যে দেখো অবশেষে বাতাসা ওজন কমপ্লিট হলো। তো এখনও হয়নি, আর একটু লাগবে। এই যে তোমার দাদাভাই এখনও ঢেলে নিচ্ছে। আমরা মোটামুটি 47 কেজি বাতাসা কিনেছিলাম। তো সেই ওজনে জানি না কম হবে কি না বেশি হবে। ওই যে পায়ে লাগছে না, সবাই বলছে যে আর একটু হয়েই এসেছে, কষ্ট না করলে হয়, ঠাকুরের পুজো বলে কথা।
এই যে অবশেষে ঠিকঠাকভাবে হয়েছে। তো যাই হোক, কম পড়েনি, বেশি হোক সেটা কোনো কারণ নেই, কিন্তু কম তো পড়েনি। আর এই যে একেবারে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাতাসাগুলো যে ওজন হয়ে গেছে না, সেই বাতাসাগুলোকে আবার ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে। ওখানে 2-1 পলিথিন নেবে, তারপরে কিন্তু ঠাকুরের কাছে না 2টো করে প্যাকেট নিয়ে নিচ্ছে, সকলের থেকেই নিচ্ছে। ওখানেতে নিয়ে না, যে মন্দিরে ঠাকুরের কাছে বাতাসাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে 2 প্যাকেট করে নিয়ে আবার যারা সব পুজো দিতে এসেছে সেই বাতাসা দিয়ে জল দিচ্ছে। এখানে শরবত করে দিচ্ছে, লেবু জল, তার আবার কোনো জায়গায় মুড়ি দিচ্ছে, ছোলা, তার সাথে আবার কোনো জায়গায় মুড়ি, বাতাসাগুলো ওই কারণেই নিচ্ছে। তো একে একে ওজন হচ্ছে আর মা কালীর কাছে গিয়ে বসছে। সেখানে একটুখানি পুজো করে দিচ্ছে নাম গোত্তর বলে, তারপরে বেরোনো হচ্ছে। তো সেরকম কিছু কষ্ট হয়নি, একটু জল পিপাসাটাই পাচ্ছি। আর এখানে দেখো ওজন হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চারিদিকে বাতাসা একটা চ্যাঙাড়িতে ঢেলে না বাতাসাগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর অল্প কিছু বাতাসা বস্তায় রেখে দিয়েছি, কারণ বাড়িতে এসে আবার সবাইকে অল্প অল্প করে দিতে হয়, আর সেই জন্যই রেখে দিয়েছি। আর এখন দেখো আমরা কি দেখছি বলো তো, আরও যে ওজন হচ্ছে না সেই সবগুলোই দেখছি। আর এখানে আইসক্রিম কিনে নেওয়া হয়েছে, একটু আইসক্রিম খেয়ে নিলাম, তার সাথে একটু জলটাই তো মেন জিনিস। এবার বাড়ি যাব, আর কিন্তু সেইভাবে ভালো লাগছে না। আর মিঠাই কিন্তু এখনও আইসক্রিমটা খাচ্ছে, ও তো চাঁচা বরফ খাচ্ছে। স্বাগত মাথা থেকে মোটুকটা খুলে নিয়েছে। আর আরও যারা ওজন হচ্ছে না, সেখানে এখনও কিন্তু বাতাসা ছড়ানো হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বাতাসা ছড়ানো হচ্ছে। যেমন রোদ্দুর সেরকম মানুষের ভিড়, মানে কী আর বলবো। এবার কিন্তু বাড়িতে চলে যাব, বাড়িতে বলতে আমাদের বাড়িতে নয়, চলে যাব বাপের বাড়ি। তো এখানে এসে বন্ধুরা জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এখন দেখো যে বাতাসাগুলো বললাম না অল্প পরিমাণে রেখেছিলাম, একটা পলিথিন দিয়েছি, মিঠাইকে বলেছি যে পলিথিনে 2টো করে তোলো, সবাইকে তো দিতে হবে। আর এখানেতে লুচি, আলুর দম, কুমড়োর তরকারি, তার সাথে মুড়ি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। স্বাগত বসে বসে থামস আপ খাচ্ছে। আর এখন বিকেলবেলা মিঠাইয়ের দাদুন চুল কেটে দিচ্ছে। আর কি ঘুম পেয়েছে মিঠাইয়ের, দেখতেই পাচ্ছ। মিঠাই তো ঘুমে ঢুলে পড়ছে আর বড় বড় হাই তুলছে। আর একটা কথা বন্ধুরা, স্বাগত কিন্তু বাড়ি চলে গেছে। তোমার দাদা ভাইয়ের 2টো বন্ধু গিয়েছিল, তো ওরা বাড়ি এসেছে, আর স্বাগতকে ওদের সাথে পাঠিয়ে দিয়েছি যে বাড়ি চলে যাও, আমি একটুখানি পরে যাচ্ছি। একটুখানি বলতে তোমার দাদা ভাইয়ের এদিকে একটু কাজ ছিল, তো সে কাজ মিটে তারপর আমাকে নিয়ে বাড়ি আসবে। আর এখানে মিঠাই চুল কেটে ওর দাদুনের সঙ্গে যাচ্ছে মাঠে। তো মাঠে কেন যাচ্ছে সেটাও বলি। মাঠেতে আমাদের কুমড়ো গাছ চাষ করেছে, তো সেই কুমড়ো শাক আনতে যাচ্ছে, আমি বাড়ি নিয়ে আসবো বলে। আর স্বাগতকে কিন্তু 3:30-র সময় ও তোমার দাদা ভাইয়ের বন্ধুদের সঙ্গে না পাঠিয়ে দিয়েছি, কারণ একটা গাড়িতে তো সকলের হতে হয় না, খুব চাপাচাপি করে আসতে হয়। তোমার দাদা ভাইয়ের ওদিকে একটু কাজ ছিল, তো বললো কাজটা মিটিয়ে তারপর আমরা 3জনে যাব। ওই জন্যই আমি বাপের বাড়িতেই ছিলাম। আর বাড়ি এসেছি, এখন বাজে 8টা। এসে দেখছি কারেন্ট নেই, আর যা গরম হচ্ছে বন্ধুরা। এসে আগে কি করেছি, জামা কাপড় সব চেঞ্জ করে নিয়ে একটা হালকা জামা পরে আর চুলটাকে একেবারে মানে কি বলবো, ভালো করে আঁচড়ে বেঁধে নিয়ে তারপর এই যে ঘরে বসে আছি। ভালো লাগছে না, কারেন্ট নেই না, কি বলবো, মানে লাইটের আলো, টর্চটার আলোতে কতক্ষণ আর চলবে। একটা জায়গা থেকে এসেছি, আর এখন কটা বাজে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কটা বাজে, অনেকটাই রাত্রির হয়ে গেছে। আর এখানে মিঠাই একটা দেশলাই বক্স নিয়েছে, কাঠিগুলো নিয়ে বসে বসে গুনছে। আর টর্চের আলোয় না সেইভাবে সব কিছু ভালো করে দেখা যাচ্ছে না। স্বাগত পড়তে বসে গেছে, বললাম সারাদিন তো আজকে পড়া হয়নি, কালকে সকালে টিউশানি আছে, পড়া দিতে পারবে না। ওই জন্য বললাম এখন একটুখানি বসে পড়া করে নাও, কারেন্ট আসুক, আর আমি যা হোক কিছু রান্না করে নেব, কারণ রাত্রিরে তো আবার খেতে হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেইভাবে কিছু করব না, আজকে ডাল সিদ্ধ করা হবে, তার সাথে খাওয়া হবে মুড়ি। সারাদিন না হই হই করে আনন্দ করে খুব ভালো সারাদিনটা কাটলো। আর বাড়িতে এলাম কারেন্টটা, তাহলে কি বলবো, অর্ধেক রাস্তায় তখন দেখলাম কারেন্টটা চলে গেল, রাগও ধরছে। আর দেখো বন্ধুরা ওখান থেকে কি নিয়ে এসেছি,
সবই ব্যাগের মধ্যে রয়েছে। তো যে কুমড়ো শাকটা কাটতে গিয়েছিল সেই কুমড়ো শাকটা সাইকেলে করে তো মিঠাইকে নিয়ে গেল, কিন্তু আসার সময় মিঠাই একেবারে ঘুমিয়ে পড়েছিল। বাবা ওকে আবার কোলে করে নিয়ে এলো। তো কুমড়ো শাক নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি ওই যে গাছের আমড়া। তো মায়েদের ওদিকে না সবই মানে গাছের, আর আমাদের দিকে তো সব কিছুই কিনতে হয়। আর নিয়ে এসেছি একটা এঁচোড়, আর এই ব্যাগের মধ্যে রয়েছে বাতাসা। এই সবগুলোই আনা হয়েছে, আর বিশেষ কিছু আনা হয়নি। এই যে জায়গাটা, আর এখানে রয়েছে কয়েকটা ফুল গাছ, যে ফুল গাছগুলো আমি কালকে বসাবো আর তোমাদের সাথে শেয়ার করব যে এটা কী ফুলের গাছ। আজকে কিন্তু বসাবো না, রাত্রি হয়ে গেছে। আর এই ব্যাগে জামা কাপড় আছে, আর এই ধামাটায় ফল রয়েছে, আর কিছু বাতাসা রয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।